আজকে বানাবো কাবলি ছোলা। কাবলি ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে আমি ছেঁকে নিয়েছি। এরপরে এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, বড় সাইজের একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দুটো বড় সাইজের আলু আমি গোটা গোটা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, যেমন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। বাস এইগুলি দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। এবার কাবলি ছোলাটাকে আমি প্রেসার কুকারে দিয়ে 3টে থেকে 4টে সিটি মেরে নেব। প্রেসার কুকারে দিয়ে এবার আমি জল দিয়ে দেব। গাইস, আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। এবার আমি যে এখানে আলুগুলো গোটা গোটা করে কেটে নিয়েছি, আলুগুলো আমি ভেজে নেব। এবারে আলুর মধ্যে দিয়ে দেবো আমি একটু লবণ, আর রঙের জন্য দিয়ে দেবো একটু সামান্য হলুদ, দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। আলুগুলো ভালো করে আমি লাল লাল করেই ভেজে নেব। আলুগুলো ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে আমি তুলে নেব। এবার আমি আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো কিছু গোটা মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব। যখন ভালো গন্ধটা বেরোবে তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো একটু লবণ, তাহলে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ আদা রসুন পেস্ট, আর দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট, দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেবো এর মধ্যে টমেটো, টমেটোটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমি একটু সময় কষিয়ে নেব। এবারে এই মশলার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। মশলাটাও আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেলটাও ভালো করে ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাবলি ছোলা, যে ছোলাটাকে আমি প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি, এই ছোলাটাকেই আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার এই ছোলার মধ্যে দিয়ে দেবো আমি একটু হলুদ, আর দিয়ে দেবো আমি লবণ, দিয়ে ছোলার সঙ্গে মিশিয়ে নেব। এবারে ছোলার মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ চিনি, চিনিটা দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে।
এবার আমি যে এখানে আলুটা ভেজে রেখেছি এই আলুটাই দিয়ে দেবো, ভাজা আলুটা। দিয়ে ছোলার সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ছোলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। আমি যে ছোলাটা সেদ্ধ করেছি সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একবার সবকিছুর সঙ্গে মিশিয়ে নেব। জলটা দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো গাইস, আমার কাবলি ছোলাটা ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে, প্রায় রেডি হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু হালকা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে একবার ভালো করে সবকিছুর সঙ্গে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়ো দিয়ে আবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমার কাবলি ছোলাটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো গাইজ, আমার কাবলি ছোলাটা রেডি। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।